পদ্মার ঢেউ রে আবহমান বাংলার চিরচেনা প্রমত্তা পদ্মার কোল ঘেঁষে গড়ে ওঠা দোহার নবাবগঞ্জ ছায়াঘেরা সবুজ শ্যামলিমায় আচ্ছন্ন নদীমাতৃক বাংলাদেশের উল্লেখযোগ্য এবং সম্ভাবনাময় দুটি জনপদ। আয়তন ও জনসংখ্যার বিবেচনায় ঢাকা জেলার সবচেয়ে ছোট জনপদ হিসেবে ১৯১৭ সালের ৫ই জুলাই পদ্মা বিধৌত দোহার থানার জন্ম। পরবর্তীতে ১৯৮৩ সালে দোহার থানা বর্তমান দোহার উপজেলায় উন্নীত হয়। উত্তরে নবাবগঞ্জ উপজেলা, দক্ষিণে পদ্মা নদী, পূর্বে শ্রীনগর উপজেলা এবং পশ্চিমে হরিরামপুর উপজেলা পরিবেষ্টিত ১২১.৪১ বর্গ কিলোমিটার আয়তনের দোহার উপজেলায় জনসংখ্যা প্রায় ২,২৬,৪৩৯ জন। ৮টি ইউনিয়ন এবং একটি উপজেলা নিয়ে গঠিত দোহার উপজেলায় জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৪০২ জন। অপরদিকে ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত নবাবগঞ্জ উপজেলার নামকরণ নিয়ে রয়েছে প্রচুর মতপার্থক্য। বহুল প্রচলিত জনশ্রুতি অনুযায়ী নবাবী আমলে মুর্শিদাবাদ থেকে নৌপথে ঢাকা যাতায়াতকালে নবাব বা তাদের অধীনস্থ কর্মচারী এবং সৈন্য-সামন্ত এখানে তাঁবু ফেলে বিশ্রাম গ্রহণ করত। তাছাড়া কিছু কিছু কর্মচারী খাজনা আদায়ের জন্য এ এলাকায় বসবাস করত। ফলে ধীরে ধীরে জনবসতি বৃদ্ধি পেলে গড়ে ওঠে গঞ্জ। পরবর্তীতে নবাবী আমলের নিদর্শনের প্রতি সম্মান রেখে স্থানীয় প্রশাসন কর্তৃক এলাকাটির নামকরণ করা হয় নবাবগঞ্জ। ২৪৪.৮১ বর্গ কিলোমিটার আয়তনের নবাবগঞ্জ উপজেলায় মোট জনসংখ্যা প্রায় ৩,৩৫,৭৫৭ জন। উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা পদ্মা নদীর ভাঙনে দোহার নবাবগঞ্জের মানচিত্র ক্ষণে ক্ষণে আকৃতি পরিবর্তন করছে। হারিয়ে যাচ্ছে গ্রাম, গঞ্জ, ইউনিয়ন। দোহারের নারিশা, মাহমুদপুর, নয়াবাড়ি ও বিলাসপুরের প্রায় ১,৫০০ পরিবার বসতভিটা হারিয়ে আজ স্থান নিয়েছে গাছতলায় কিংবা রাস্তায়। হারিয়ে যাওয়া বাস্তুভিটার খোঁজে রাক্ষসী পদ্মার দিকে উদাস নয়নে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার নেই। গত ২ বছরে ভাঙনের ফলে সুতারপাড়া ইউনিয়নের মধুরচর ও নয়াবাড়ি ইউনিয়নের অরঙ্গবাদ, পানকুণ্ডু, ধোয়াইর, বাররাসহ বিলীন হয়ে গেছে প্রায় ৫টি গ্রাম। ভেঙে গেছে বাররা বাস স্ট্যান্ড, নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ব্যস্ত হাট বাজার। এছাড়াও নারিশা ইউনিয়নের রানীপুর, পশ্চিমচর ও বেলতলা ঘুরে দেখা যায় তীব্র স্রোতে রাক্ষসী পদ্মার পেটে চলে গেছে রাস্তাঘাট, কাঁচা পাকা বসতবাড়ি ও গাছপালা। ক্রমাগত ভাঙনে পদ্মা নদীর তীরবর্তী অসহায় মানুষ ঘর বাড়ি হারিয়ে খাবার ও বিশুদ্ধ পানির অভাবে মানবেতর জীবনযাপন করছেন। অধিকন্তু ভাঙন কবলিত মানুষের দুর্ভোগের সঙ্গে যোগ হয়েছে বন্যা। বন্যার পানিতে তলিয়ে গেছে বসত বাড়ি ও ফসলি জমি। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ মাঠ, স্কুল, কলেজ সহ আরো নতুন নতুন এলাকা। পানিবন্দী রয়েছেন উপজেলার ৫টি ইউনিয়নের অন্তত ৪০,০০০ পরিবার। বন্যা পরিস্থিতির অবনতি ও অব্যাহত ভাঙনের ফলে নারিশা বাজার হয়ে ঢাকা যাওয়ার প্রধান যোগাযোগ সড়কটি রয়েছে চরম হুমকির মুখে। নয়াবাড়ি ইউনিয়নের বাররা গ্রামে ভাঙনের তীব্রতা ব্যাপক আকার ধারণ করেছে। ভাঙনের মুখে চরম ঝুঁকিতে রয়েছে দোহার নবাবগঞ্জ সুরক্ষা বাঁধ, বাররা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাররা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়, স্থানীয় কয়েকটি মসজিদ মন্দির সহ আরো বেশ কয়েকটি ছোট বড় স্থাপনা। ভাঙনের শিকার হয়েছে নবাবগঞ্জ রক্ষাকারী কাশিয়াখালী বাঁধটি। হুমকির মুখে রয়েছে এলাকার জনপদ।
ভাঙন কবলিত দুর্দশাগ্রস্ত অসহায় মানুষ আজ আর একা নয়। দোহার নবাবগঞ্জের তরুণ প্রজন্ম সর্বস্ব নিয়ে আজ দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। ঐক্যবদ্ধ আওয়াজ তুলেছে পদ্মা বাঁধের দাবিতে। দোহার নবাবগঞ্জের অস্তিত্ব রক্ষায় তারা শান্তিপূর্ণ মিছিল, র্যালি, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। তরুণ প্রজন্মের এই ডাক দেশের গণ্ডি পেরিয়ে আজ প্রবাসীও পৌঁছে গেছে। বিভিন্ন দেশে বসবাসরত দোহার নবাবগঞ্জের প্রবাসী ভাইয়েরা তাদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করে হাতে নিয়েছেন বিভিন্ন কর্মসূচি। দোহার নবাবগঞ্জবাসীর এই করুণ আহাজারি বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন ও রেডিওতে প্রচারের মাধ্যমে পৌঁছে গেছে সরকারের উঁচু পর্যায়ে। এখন দেখবেন এমন কয়েকটি উল্লেখযোগ্য সংবাদ। নদী ভাঙনের ঝুঁকিতে প্রস্তাবিত পদ্মা সেতু এলাকা। বিশেষজ্ঞরা মনে করেন পদ্মার মতো ভাঙনপ্রবণ নদীতে এ ধরনের বড় স্থাপনা তৈরি হলে ভবিষ্যতে নতুন করে আরো প্রায় ৪,০০০ হেক্টর জমি নদীগর্ভে হারিয়ে যেতে পারে। প্রতিরোধে নদী শাসনের আয়তা আরো বাড়ানো হবে বলে মনে করেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সেতুর সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনে বিগত কয়েক বছরের ভাঙন বিশ্লেষণ শেষে পদ্মা নদীর ডান তীর বা জাজিরার দিক ঝুঁকিপূর্ণ, অন্যদিকে বাম তীরকে ঝুঁকিমুক্ত দেখানো হয়। এজন্য মোট ১৪ কিলোমিটার নদী শাসন প্রস্তাবের ১২ কিলোমিটারই চলে যায় ডান তীরের জাজিরা পয়েন্টে, আর মাওয়া পয়েন্টে নদী শাসন করা হয় মাত্র ২ কিলোমিটার। চলতি বর্ষায় পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করার সাথে সাথে তীব্র ভাঙন শুরু হয় বাম তীরে। আমার বাড়িটা নদীর ভিতরে চলে গেছে গা। এই যে আমার মেয়ের বিল্ডিং যাইতেছে 2টা ছেলে বিদেশে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এই খবর এখানে দিয়ে রাখছে। সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস ভাঙনের পূর্বাভাসে বলছে বিগত বছরের তুলনায় এবার ভাঙন বেশি হবে। তবে পদ্মার ভাঙন প্রবণতা ডান তীরে বেশি হলেও বাম তীরে সেতুর উজানে মাওয়া, লৌহজং ও দোহারের কিছু এলাকায় বেলেমাটির ভূমিরূপ থাকায় ভাঙনের তীব্রতা রয়েছে। নর্মালি ব্রিজ না হলে ওই ইরিগেশন হতো না, কিন্তু পদ্মা সেতু হলে ইরিগেশন হবে এমন কিছু জায়গা আমরা প্রাথমিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছি। ধরা হচ্ছে এইটুকু অ্যাকশন হতে পারে, হ্যাঁ, এইটুকু বাড়তি ইরিগেশন হতে পারে, এইটুকু বাড়তি ইরিগেশন হতে পারে। নৌমন্ত্রী বললেন, ভাঙনের হাত থেকে এসব এলাকা রক্ষা করা না গেলে ভবিষ্যতে পদ্মা সেতু হুমকিতে পড়বে। এজন্য প্রয়োজনে নদী শাসনের আওতা বাড়াতে হবে। হাজার হাজার কোটি টাকা দিয়ে একটা সেতু হবে, সেই সেতু হুমকির মুখে থাকবে, এটা তো মনে করার কোনো কারণ নেই। অবশ্যই সেটাকে ওই নদী শাসনের যে এরিয়া সেটাও বাড়ানো হবে। জাতীয় নদী রক্ষা কমিশনের যাত্রা শুরু হলেও নদী শাসন খুবই ব্যয়বহুল। ফলে সাময়িক প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া ছাড়া ভাঙন প্রবণ জনপদ রক্ষায় অন্য কোনো বিকল্প নেই। পদ্মার ভাঙনের কবল থেকে ঢাকা জেলার দোহার নবাবগঞ্জ থানা রক্ষার জন্য স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয় তরুণদের সংগঠন তারুণ্যের ঐক্য প্রচেষ্টা। বিকেলে পদ্মার ভাঙন কবলিত মানুষের গণজমায়েত এবং মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় তরুণরা এই দাবি জানায়। এছাড়া তরুণরা রবিবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, বিক্ষোভ সমাবেশ ঘোষণা দিয়েছে। পদ্মার ভাঙন থেকে দোহার থানাকে রক্ষার জন্য স্বাধীনতার পরপরই নির্মাণ করা হয় এই বাঁধটি। এরপর ধীরে ধীরে পিছু হটে নদী। গত ৪০ বছরে একাধিক চর জেগে ওঠে ওই বাঁধেরই কুল ঘেঁষে। কোথাও কোথাও প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে জনবসতি। কিন্তু গত কয়েক বছরের ভাঙনে নদী পুনরায় ফিরে আসে মূল স্রোতের দিকে। চলতি বছর এ ভাঙন হয়ে ওঠে সর্বগ্রাসী। স্থানীয় প্রশাসন বলছেন, নদীর পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এবং কোথাও কোথাও স্রোতের বেগ বেশি থাকার কারণে এক রাতেই তলিয়ে যাচ্ছে শত শত বসতভিটা। স্থানীয় চেয়ারম্যানরা জানালেন, পুরনো বেড়িবাঁধটির 5টি পয়েন্ট এরই মধ্যে ভেঙে গেছে। চলতি বছরের ভাঙনে নারিশা ইউনিয়নের পশ্চিম চর বিলাসপুর, রানীপুর এবং মধুরচর গ্রাম, এছাড়া নয়াবাড়ি ইউনিয়নের বাড্রার কয়েক কিলোমিটার এখন নদীগর্ভে। মাঝখানটা থেকে চরটা কেটে দেওয়া যায়, তারপরে যদি আপনার এই সাইড দিয়ে কোনো রকম ব্লক ফেলে যদি আমরা একটা বেড়িবাঁধের মতো চেষ্টা করে দিই, আমাদের যে স্রোতটা এখন এই সাইডে আছে এটা মাঝখানে চলে যাবে, তাহলে অবশ্যই থামবে আমার মনে হয় এটা। এদিকে ১৫০০ ভিটাহারা মানুষের জন্য ত্রাণ সাহায্য এসেছে মাত্র ৬৫ মেট্রিক টন চাল। স্থানীয়রা এই সাহায্য প্রত্যাখ্যান করে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য রাজপথে নেমে এসেছে। বাড়ি গেছে, বাড়ি গেছে, বাটি গেছে, 15টি গ্রাম চলে গেছে। আমাদের সবকিছু বাঁচাতে, নিজেদের অস্তিত্ব বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ নেওয়া না হলে আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে দোহার নবাবগঞ্জের বাসিন্দারা। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মার ভাঙনে ঢাকা জেলার দোহারের নয়াবাড়ি থেকে নারিশা পর্যন্ত পরিণত হয়েছে বিধ্বস্ত জনপদ। গত এক মাসে এসব এলাকার অন্তত 5 শতাধিক বাড়ি, বিস্তীর্ণ ফসলি জমি, রাস্তাঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এসব এলাকার মানুষের অভিযোগ, এখনো ভাঙন রোধে প্রশাসন থেকে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। কেরানীগঞ্জ প্রতিনিধি সালাউদ্দিন মিয়া রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। চোখের সামনে থেকে এই বুঝি হারিয়ে যায় মৃত বাবার শেষ চিহ্নটুকু। এমনি আতঙ্কে সময় পার করছেন দুই ভাই হাবিব সর্দার ও নুরুন সর্দার। গেল 2 বছর ধরে পদ্মার ভাঙন গ্রামের 2 শতাধিক বাড়ি ও পাকা রাস্তা শেষ করে এখন এসে ঠেকেছে তাদের বাড়ির পাশে। আমার বড় ভাই কবর চলে যেতেছে নদীতে বিলীন হয়ে। এই পর্যন্ত সরকার কোনো রকম আমাদের প্রতি কোনো পদক্ষেপ নেয় নাই। একই অবস্থা দোহারের নারিশা, পশ্চিমচর, রানীপুর, মধুরচর, বিলাসপুর, পানকুণ্ডু, অরঙ্গাবাদ এলাকা জুড়ে। গত এক মাসে 5 শতাধিক বাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট সহ গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে গেছে নদীতে। প্রতি বছর একই অবস্থা হলেও ভাঙন রোধে নেই সরকারি পদক্ষেপ, আর তাই ক্ষুব্ধ পদ্মাপাড়ের এসব মানুষ। কোনো চেয়ারম্যান, মেম্বার, কোনো এমপি, মন্ত্রী আমাকে কোনো সাহায্য সহযোগিতা করে না। 150 বাড়ি ঘর, শত শত মানুষ কোথায় গেছে, এরা এখন কোথায় যাবে কোন রকমের কারণ নিশ্চয়তা নাই। সরকারে যেমন পারে আমাকে এই ব্যবস্থাটা করে দেব, আমরা যেন থাকা পারি। ভাঙন এতটাই ব্যাপক হবে বলে ধারণা ছিল না বলে জানান জেলা প্রশাসক। ভাঙনটা যে এত ব্যাপক এই ধারণাটা আমার ছিল না, তো আমি দেখে গেলাম, আমরা একটা রিপোর্ট করব। নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান আর পুনর্বাসনের দাবি নদীপাড়ের এসব মানুষের। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পদ্মার ভাঙনে বিলীন হয়ে যাওয়ার পথে ঢাকা জেলার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বড় একটি অংশ। কয়েকদিনে নদীগর্ভে হারিয়ে গেছে 2টি উপজেলার কয়েকশো বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট। সহায় সম্বল হারিয়ে অসহায় জীবনযাপন করছেন অসংখ্য মানুষ। ভাঙন বন্ধে তাই দ্রুত নদী ড্রেজিংয়ের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কায়েস খন্দকারের তোলা ছবিতে আরো জানাচ্ছেন মনির মিল্লাত। চিরচেনা পদ্মা যে এতটা সর্বনাশা হতে পারে, অনেকের মতোই দোহারের আমিনা বেগম হয়তো কল্পনা করতে পারেননি। তাই তো 2 ছেলের উপার্জন আর নিজের জমানো সব টাকা দিয়ে পদ্মার পাড়ে গড়ে তোলেন স্বপ্নের বাড়ি। রং দেয়া শেষে আগামী মাসেই নতুন ঘরে ওঠার কথা ছিল আমিনার, কিন্তু নদীর ভাঙন মুহূর্তেই কেড়ে নিয়েছে তার স্বপ্ন। যা আসলে সর্বহারার মধ্যে আগে এটার মধ্যে লাগাইছি, আর কোনো দুঃখ নাই। এটার মধ্যে যা করছি আর ঋণ আছি, লোন টাকা আছে না, লোন টাকা এনে আর 7টা কিস্তি আছে। দোহার ও নবাবগঞ্জ উপজেলার পদ্মা পাড়ে এখন চলছে এমন অসংখ্য আমিনার হৃদয় ভাঙার হাহাকার। গেল কয়েক বছরের মতো এবারও বর্ষার শুরুতেই ভাঙন শুরু হয় নারিশা পশ্চিমচর, মেঘুলা, রানীপুর, মধুরচর, বিলাসপুর ও বাহরা এলাকায়। সকালবেলা দেখে গেছি, রাত্রে আয়সা দেখি অর্ধেক বাড়ি চলে গেছে। নদী আছে বহুত দূরে, খাল না আছে ওই মাঝখান দিয়ে। গত কয়েকদিনে আরো ভয়াবহ রূপ নিয়েছে পদ্মার ভাঙন। প্রতি মুহূর্তে নদীতে হারিয়ে যাচ্ছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট। ভাঙনের মুখে যে যেভাবে পারছেন সেভাবেই ভিটেমাটি ছেড়ে সরে যাচ্ছেন অন্য জায়গায়। আমরা অনেক কোনো জায়গা জমি নাই, সব আমরা ধরেন ব্যাঙ্গাসি কে জায়গা খাস না, এই অবস্থা আমরা আছি। পিঠা ছেড়ে চলে যেতেছে, আমাকে এখন থাকার জায়গা নাই। এই দেশে মনে করেন বিয়ে হয়েছে, আর আজকে বিনা বাড়ি ছাইরে যাইবার লাগছে। তা আজকে সর্বশান্ত হইয়া আমরা পরের জায়গায় কোথায় থাকবো জানি না, বাড়ি ঘর নিয়ে আমরা রাস্তায় নামছি। ভুক্তভোগী মানুষের অভিযোগ, এখন পর্যন্ত তারা কোনো সরকারি সহায়তা পাননি। ভাঙন বন্ধে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। কোথায় সে সরকার? সরকার কারা? যদি থাকতোই তাহলে অবশ্যই তারা একদিন এই দুঃখী মানুষের পাশে এসে তারা দাঁড়াতো। সরকার যদি এই ব্যাপারে ব্যবস্থা না নেয় তাহলে খুব দ্রুত দোহার এবং নবাবগঞ্জের অধিক সংখ্যক জনপদ বিলীন হয়ে যাবে। থানা প্রশাসন তো ডাকলে আসে সেখানে গল্প করে, থানা প্রশাসন ওইভাবে আমাদের সহযোগিতা করে না। পানি উন্নয়ন বোর্ড সম্পূর্ণভাবে ব্যর্থ, এদের কোনো কাজ করে বলে আমার মনে হয় না। কোনো আমার এই 1 মাস যাবৎ ভাঙতেছে, আজকেই শুনলাম যে একজন আসছিল। এই অবস্থায় ভাঙন বন্ধে শিগগিরই নদী খননের দাবি জানিয়েছে এলাকার মানুষ। দোহার এবং নবাবগঞ্জ উপজেলার সর্বমোট আয়তন প্রায় 406 বর্গ কিলোমিটার, যার বেশিরভাগ অংশ পড়েছে পদ্মার পাড়ে, এবং এই এলাকার বেশিরভাগ মানুষের জীবন জীবিকার উৎস ছিল এই পদ্মা নদী। কিন্তু সাম্প্রতিক ভাঙনে এই এলাকার বেশিরভাগ মানুষ সর্বশান্ত হতে বসেছে। তারা বলছেন, ভাঙন রোধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে হয়তো মানচিত্র থেকে মুছে যাবে দোহার এবং নবাবগঞ্জ উপজেলার বেশিরভাগ অংশ।
পদ্মা সেতু নির্মাণ লক্ষ্যে সম্প্রতি সরকার নদী শাসন প্রকল্প হাতে নিয়েছে, যার আওতায় মাওয়াতে 1.60 কিলোমিটার এবং জাজিরা পয়েন্টে 12.40 কিলোমিটার নদী শাসন করা হবে। আর এর ফলে পদ্মা তার গতিপথ পরিবর্তন করে দোহার নবাবগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে নতুন কোনো শাখা নদী সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করেছেন নদী বিশেষজ্ঞরা। অথচ দোহার নবাবগঞ্জ রক্ষায় বাঁধ নির্মাণের জন্য কোনো ধরনের প্রকল্প প্রস্তাবিত হয়নি। বিশেষজ্ঞদের মতে দোহার নবাবগঞ্জ রক্ষায় বাঁধ নির্মাণ করা না হলে বিলীন হয়ে যেতে পারে দোহার এবং নবাবগঞ্জের বেশিরভাগ এলাকা। এই প্রেক্ষাপটে নিজেদের অস্তিত্ব রক্ষায় সরকারের নিকট আমাদের দাবি, পদ্মায় স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা ও খাস জমি বরাদ্দ দিতে হবে, নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং করতে হবে, নদী থেকে বাণিজ্যিকভাবে যত্রতত্র বালি উত্তোলন ও প্রাকৃতিক জলাশয় ভরাট বন্ধ করতে হবে, নদী ও খালের উপর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পুনঃখনন করে পানি চলাচলের ব্যবস্থা করতে হবে। সময় এখন জেগে ওঠা, সময় এখন তরুণ প্রজন্মে, সময় এখন জনগণে। বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, বাঁধ চাই, বাঁধ চাই, পদ্মা নদীতে বাঁধ চাই। জেগেছে জনতা, জাগবে আজ, পদ্মায় চাই কঠিন বাঁধ। এই ঢেউয়ের সাগর পাড়ি দিব, এই ঢেউয়ের সাগর পাড়ি দিব, এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, এই ঢেউয়ের সাগর।